পারস্য উপসাগর থেকে তেল আমদানিতে চীন বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হলেও হরমুজ প্রণালী বন্ধের হুমকিতে বেইজিং মোটেও বিচলিত নয়। রয়টার্সের তথ্য বলছে, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়া সম্মিলিতভাবে যত তেল আমদানি করে, চীন একাই তার চেয়ে বেশি তেল নেয় এই জলপথ দিয়ে। অথচ বর্তমান সংকটে এশিয়ার অন্যান্য দেশ যখন সাশ্রয়ী নীতি নিতে বাধ্য হচ্ছে, চীন তখন অভ্যন্তরীণ মজুত ও বিকল্প ব্যবস্থার উপর ভর করে স্বাভাবিক গতিতে চলছে। চীনের এই সাফল্যের নেপথ্যে রয়েছে তাদের বিশাল বৈদ্যুতিক গাড়ির বহর। গত বছর পর্যন্ত দেশটিতে বিক্রি হওয়া নতুন গাড়ির অর্ধেকেরও বেশি ছিল বৈদ্যুতিক, যা তেলের ওপর নির্ভরতা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে। গত এক বছরে বৈদ্যুতিক গাড়ির কারণে চীন যে পরিমাণ তেল সাশ্রয় করেছে তা সৌদি আরব থেকে তাদের মোট আমদানির সমান। জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো নির্দিষ্ট দেশের ওপর নির্ভরশীল না হওয়া বেইজিংয়ের অন্যতম কৌশল। জাপান, যেখানে তাদের চাহিদার ৮০%ই সৌদি আরব ও আমিরাত থেকে মেটায়, চীন সেখানে অন্তত ৮টি ভিন্ন দেশ থেকে তেল সংগ্রহ করে। এর মধ্যে রাশিয়া, ভেনেজুয়েলা ও ইরান থেকে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বিপুল পরিমাণ তেল কিনছে তারা। কোনো একটি একক উৎস থেকে চীনের মোট আমদানির ২০%-এর বেশি তেল আসে না। জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য চীন গড়ে তুলেছে এক বিশাল ও রহস্যময় কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ। যদিও এই মজুতের সঠিক পরিমাণ বেইজিং প্রকাশ করে না, তবে বিশ্লেষকদের ধারণা, বাণিজ্যিক শোধনাগার সহ তাদের কাছে যে পরিমাণ তেল রয়েছে তা দিয়ে অন্তত ৭ মাস অনায়াসেই পার করে দেওয়া সম্ভব। এছাড়া দেশটির অভ্যন্তরীণ তেল উৎপাদনও গত বছর দৈনিক ৪৩ লাখ ব্যারেলে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে, যা মোট চাহিদার প্রায় ৪০% পূরণ করে। তেলের বাইরেও চীনের বিদ্যুৎ গ্রিডকে আমদানি মুক্ত রাখতে কয়লা ও নবায়নযোগ্য শক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। গবেষকদের মতে, চীনা পরিকল্পনাবিদরা কয়েক দশক আগে থেকেই জীবাশ্ম জ্বালানির বিকল্প নিয়ে কাজ শুরু করেছিলেন। অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে বেইজিং বর্তমানে অনানুষ্ঠানিকভাবে জ্বালানি রপ্তানি নিষিদ্ধ করেছে, যা দেশটিকে বৈশ্বিক সংকটের মধ্যেও সুরক্ষিত রেখেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।